আজকে আমরা কোন বাবার সাথে খারাপ ব্যবহার করি, কোন মায়ের সঙ্গে খারাপ আচরণ করি একটু শুনেন। বনি ইসরাইলের নবী হযরতে মূসা কালিমুল্লাহ কত বড় পাওয়ারফুল নবী আপনারা জানেন। এই নবীর ক্ষমতা কত বড় আপনারা জানেন। ছোট্ট একটি হাদিস, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন যে আল্লাহ, আমি জানি আপনি ঘুমান না, কিন্তু আপনি যে ঘুমান না আমাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে যে আপনি ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মূসা রে, ঘুম তো দূরের কথা, আমার তন্দ্রাও নাই। মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আমি জানি আপনি ঘুমান না, কিন্তু প্র্যাকটিক্যাল একটু দেখতে চাই, আপনি যে ঘুমান না একটু আমারে দেখাতে হবে। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, 2 গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে এসে দাঁড়িয়ে থাকো, আমি দেখাতে চাই। 2 গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে আসো, আমি ঘুমাই না, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এইরকম সাদা গ্লাসে ধরুন 2 গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে, মূসা দাঁড়িয়ে থাকো, একটু পরে দেখাচ্ছি, আমি যে ঘুমাই না। হযরত মূসা আলাইহিস সালাম পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ, আর কতক্ষণ? আল্লাহ বলছে, আরেকটু ওয়েট করো, দেখাচ্ছি। এরকম করতে করতে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে শরীরের ভিতরে একটু ক্লান্তি চলে আসছে, একটু ঘুমের ভাব চলে আসছে, তন্দ্রা চলে আসছে। সাথে সাথেই মূসা আলাইহিস সালামের হাতের 2টা গ্লাস পড়ে গিয়ে ভেঙে গিয়ে পানি পড়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা, কি হলো? কয়, আল্লাহ আমার কি দোষ, আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? আপনি দেখাইতে চান, দেখান না। ঘুম আসছে, গ্লাস হাত থেকে পরে ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মূসা, আমার বন্ধু শোনো, সামান্য 2 গ্লাস পানি নিয়ে কিছু সময় তুমি দাঁড়িয়ে থাকতে পারলে না। ঘুমতে দূরের কথা, একটু তন্দ্রা আসার কারণে 2 গ্লাস পানি হাত থেকে পড়ে গেল, গ্লাস ভেঙে গেল, পানি নষ্ট হয়ে গেল। বলে, মূসা, এই 7 আসমান আমি রব্বুল আলামিন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে কন্না আল্লাহু আকবার। এই যে আকাশ, এই যে জমিন, চিল্লায় বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে মূসা, 7টা আসমান স্তরে স্তরে বানালাম, কোনো খুঁটি দেওয়া লাগে নাই। একটু মাটি খনন করেন, পানি বেরিয়ে আসবে। কথা বলে, কোদাল দিয়ে মাটি খনন করেন, 1 কোমর করেন, 1 বুক করেন, পানি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, পানির উপরে ভাসমান এই জমিনটাকে রেখে দিলাম। এই জমিনের উপরে তুমি 10 তলা, 20 তলা, 100 তলা, 114 তলা বিল্ডিং বানাও, কল মিল ফ্যাক্টরি তৈরি করো। পানির উপরে, এই ভাসমান জমিনের উপরে এত ওজন সম্পন্ন জিনিস বানাও রে বান্দা। পানির নিচ থেকে জমিন আটকানোর জন্য কোনো খুঁটি আমি দেই নাই। 7 আসমান বানালাম, কোনো খুঁটি নাই। পানির নিচ থেকে জমিনটাকে আটকায় রেখেছি, কোনো খুঁটি দেওয়া লাগে নাই। ওরে মূসা, সামান্য 2 গ্লাস পানি নিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকতে পারলা না, তোমার তন্দ্রা চলে আসলো। আমি রব্বুল আলামিন, ঘুম তো দূরের কথা, আমার যদি একটু তন্দ্রাও কখনো চলে আসে, তামাম আসমান আর জমিন একটার সাথে আরেকটা লেগে টুকরো টুকরো হয়ে সব কিছু খান খান হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কলেজের টুকরো যুবকেরা, আজকে কোন মাকে আমরা ধমক দেই? আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর পরে তোর মা বাপ। কথা কার? জোরে বলুন, কথা কার? মায়ের উপরে একটু কথা আমি মনে করি খুব জরুরি। আজকে সমাজের ভিতরে বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা সব থেকে বেশি অবহেলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে নিজের ছেলেদের কাছ থেকে। না, আপনারা আওয়াজ দিচ্ছেন না, কথা বলুন না কেন, ঠিক কিনা? কোন মা? আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি জানতে চাই, আমি মূসা নবী, আমি যে জান্নাতে থাকব, ওই জান্নাতের ভিতরে কোন মানুষটা আমার সঙ্গে থাকবে আমি একটু জানতে চাই। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বললেন, ও বন্ধু মূসা, তোমার সঙ্গে
আমার জান্নাতের ভিতরে থাকবে অমুক এলাকার একজন কসাই। মূসা নবী এমনি রাগী নবী। অন্য একটি হাদিসের রেওয়াতে এসেছে মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন মাথার চুল খাড়া হয়ে যেত, টুপি পাগড়ি ভেদ করে চুল বেরিয়ে যেত। আল্লাহু আকবার কর। এত রাগী নবী ছিল। দেখবেন গ্রামগঞ্জে কিছু মুরব্বী আছে, যদি কারো বাচ্চার চুল খাড়া খাড়া দেখে তাহলে বলে এই সাংঘাতিক হবে, বড় হলে একটু রাগী হবে। কথা বলেন না কেন? কোত্থেকে পাইলেন এটা? ওই যে মূসা আলাইহিস সালাম। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, সম্মানিত মা বোনেরা, আমার আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন জানাই দিল, বন্ধু তোমার সঙ্গে আমার জান্নাতের ভিতরে থাকবে একজন কসাই। মূসা আলাইহিস সালামের মেজাজ খারাপ। কি? আমি মূসা নবী, আর কোনো লোক নাই, আমার সঙ্গে কসাই থাকবে? বলছে কে? আরে ভাই কথা বলেন না কেন? কে বলেছে? আল্লাহ বলেছে। কিছু বলতেও পারে না। মূসা আলাইহিস সালাম একটু মন খারাপ করছে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম একটুখানি মন খারাপ করলেন, পরীক্ষা করতে চাইলেন ওই কসাই কোন কারণে আমার সঙ্গে জান্নাতে থাকবে, একটু তো জানা দরকার। নিজের পরিচয় গোপন করলেন, কসাইয়ের কাছে চলে গেলেন। কসাইয়ের কাছে গিয়ে একটু হিকমত করলেন, বললেন, ও ভাই, আমি আপনার বাড়িতে আজকের রাত বা আজকের দিন একটু আপনার মেহমান হতে চাই, আপনার বাসায় একটু থাকতে চাই। কসাই বললেন যে হুজুর, আপনি এত বড় আলেম, চিনি না জানি না, আমার মতো গরিবের বাড়ির মেহমান হবেন, এ তো আমার নসিব, কোনো সমস্যা নাই, চলেন। কসাই প্রত্যেক দিন গোশত বিক্রি করার পরে সর্বোৎকৃষ্ট গোশতের ভিতরে ধরুন কলিজা, এগুলো মায়ের জন্য প্যাকেট করে রাখে। এগুলো নিয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কিন্তু চিনতে পারে নাই, পিছনে নিয়ে দুইজনে কসাইয়ের বাড়ির দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এবার চলে গেলেন, কসাইয়ের বাড়িতে গেলেন, দরজার কাছে চলে গেলেন। কসাই বললেন, হুজুর একটুখানি অপেক্ষা করেন, আমি ভিতরে যাব, ভিতরের পরিবেশটা ঠিক করে এরপরে আপনাকে নিয়ে বাড়িতে ঢুকাবো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বাইরে দাঁড়িয়ে থাকলেন, কসাই ভিতরে চলে গেল। গিয়া অনেক লম্বা সময় পার করলো, বাড়ির থেকে বের হয়ে আসে না। কিরে? মূসা আলাইহিস সালামের মেজাজ খারাপ। এই লোক আমার সঙ্গে জান্নাতে থাকবে, যে লোক প্রথম দিনেই আমারে এনে বাড়ির বাইরে বসায় রেখে ওই যে বাড়িতে ঢুকছে আর বের হয় না। মূসা আলাইহিস সালামের দিকে মেজাজ গরম। অনেক লম্বা সময় পরে কসাই ঘর থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এত সময় আপনি কি করলেন? লোকটি বললেন, হুজুর আমাকে মাফ করে দিবেন। আসলে ব্যাপারটা হলো এরকম, বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, কোনো লোকজন নাই, আমার মা অসুস্থ, ঘরের ভিতরে বিছানায় শুয়ে থাকে। সকালবেলা আমি কাজে যাওয়ার আগে নিজের হাত দিয়ে রান্না করে মা জননীকে খাওয়ায় রেখে আমি আমার ব্যবসার কাজে বেরিয়ে যাই। বাড়িতে এসে আপনাকে বাইরে রেখে ঘরে যখন প্রবেশ করলাম, দেখলাম মা জননী বিছানায় প্রস্রাব পায়খানা করেছে। একটু পরিষ্কার করে দিলাম, কাপড় চোপড় চেঞ্জ করে দিলাম, তাড়াতাড়ি করে গোশত রান্না করে, কলিজা রান্না করে নিজের হাত দিয়ে তুলে তুলে মাকে খাওয়াইতে গিয়ে আপনার কথা ভুলে গিয়েছি হুজুর, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দিয়েন, আমার মনে ছিল না। আল্লাহু আকবার কার। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, কোনো কথা বললেন না, বললেন ঠিক আছে ভিতরে চলো। মূসা আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন। ওই বৃদ্ধা অসুস্থ নারী মনে মনে কি যেন বলতেছে, কথাগুলো বোঝা যায় না, কথা অস্পষ্টতা শুদ্ধ করে বোঝা যায় না। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এবার কানটা বৃদ্ধা নারীর কাছে নিয়ে কি বলতেছে একটু শুনতে চায়। তিনি এবার শুনে ফেললেন। জিজ্ঞেস করলো কসাই, কেউ ভাই আপনার মা এই মুখ দিয়ে কি বলতেছে কি আপনি কি টের পান? কয় না হুজুর, বোঝা যায় না। মূসা আলাইহিস সালাম বলেন, শোনো, তোমার মা কি বলেছে আমি বুঝতে পেরেছি। তোমার মা তোমার উপরে এত সন্তুষ্ট, তুমি মায়ের সঙ্গে যে আচরণ করো, ব্যবহার করো, মায়ের যে খেদমত করো, তোমার মা এত সন্তুষ্ট হয়েছে। তোমার মা দোয়া করতেছে রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা কসাই প্রত্যেকদিন
প্রতিদিন সকালবেলা রান্না করে আমারে খাওয়ায়া সুন্দর করে আমাকে শোয়াই দিয়ে চলে যায়। এরপরে এসে রান্না করে ক্ষুধা নিয়ে নিজে আগে না খেয়ে আমারে খাওয়ায়। রব্বুল আলামিন আমি আমার ছেলের প্রতি এত খুশি হয়েছে, মেহেরবানি করে আমি মা হয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। ছেলের জন্য দোয়া করি রব্বুল আলামিন এই জামানার মুসা নবীর সঙ্গে তুমি আমার কসাই ছেলেকে তোমার জান্নাতে জায়গা করে দিও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলছে তোমার মা এই ঠোঁট নাড়ায়া এই দোয়া করতেছে, আর তুমি কি আমারে চিনছো? কসাই বলল না হুজুর চিনি নাই। মুসা আলাইহিস সালাম বলেন আমি আর কেউ না, আমি হচ্ছি বনি ইসরাইলের সেই নবী মুসা নবী, যার সঙ্গে আল্লাহ তোমার একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার কর। সুতরাং মায়ের পদতলে আল্লাহর জান্নাত বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই মায়ের কদর নাই, সম্মান নাই। ছোট্ট একটি আরেকটি কথা আমার মনে পড়ে গেল, মুসা আলাইহিস সালামের জামানার আরেকটি কথা আমার মনে পড়ে গেল। ও যুবক, কোন মায়ের খেদমত করো না? আমার মা বোনেরা, আজকে মায়ের সম্মান নাই, খেদমত নাই। মা বৃদ্ধা হয়ে গেছে, কথায় কথায় 3 কলম লেখাপড়া করে, কোন রকম এসএসসি পাস করে 2-4-5 দিন একটু কলেজের বারান্দায় হাঁটছে, মাকে বলে মূর্খ, বাপকে বলে মূর্খ। এরকম যুবক যুবতী সমাজে আছে না নাই? আপনারা কথা বলেন না কেন? আছে না নাই? বহুত। আমি বলি ওই মা মূর্খ না, ওই বাবা মূর্খ না, হয়তো পরিবেশ ছিল না, ওনারা লেখাপড়া করতে পারে নাই, তোমাকে কষ্ট করে লেখাপড়া করিয়েছে। তুমি যদি মা বাপকে মূর্খ বলো, আমার ভাষায় আমি তোমাকে বলি গোটা পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মূর্খ তুমি। এক যুবক ইমাম থানবী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে এক যুবক বনি ইসরাইলের এক রাখাল যুবক বকরি চালাতো, খুব মনোযোগ, প্রত্যেক দিন বকরি নিয়ে ময়দানে যাইতো। কোনো একদিন সন্ধ্যা হওয়ার সময় সবার কারো মা কারো বাবা এসে সন্তানদেরকে বকরি সহ নিয়ে যায়, কিন্তু ওই যুবক তার মাও যায়নি, আব্বাও যায়নি। যুবক মন খারাপ, এত দূর রাস্তা কেমনে যাব? ছোট্ট যুবক সাথীদের নিয়ে ময়দানের ভিতরে বকরি চড়াতে গিয়েছে। সন্ধ্যা হওয়ার আগে সবার আব্বা কিংবা মা এসে নিজের নিজের সন্তানগুলোকে নিয়ে চলে গেছে, কিন্তু ওই যুবক তাকে নিতে কেউ আসে নাই। একা ময়দানে পড়ে এত দূর রাস্তা কেমনে যাবে? দুশ্চিন্তার ভিতরে পড়ে গেল। যুবক আকাশের দিকে তাকিয়ে আকাশের মেঘকে ডাক দিয়ে বলল, ওরে আকাশের মেঘ, আমি একা যাব কেমনে? দায়িত্ব তোমার, মেহেরবানি করে তোমার দায়িত্ব নিয়ে তুমি আমাকে আমার গন্তব্যে পৌঁছায় দাও। আকাশের মেঘ এসে এই যুবককে তার গন্তব্যে পৌঁছায় দিয়েছে। এই দৃশ্যটা দেখেছেন বনি ইসরাইলের নবী হযরত মুসা কালিমুল্লাহ। এই দৃশ্য দেখার পরে তাড়াতাড়ি করে তুর পাহাড়ে চলে গেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন, আমি আমার চোখ দিয়ে কোন দৃশ্য দেখলাম? এক রাখাল যুবক আকাশের মেঘকে ইশারা করলো, মেঘ এসে তাকে উড়াই নিয়া তার বকরি সহ তার গন্তব্যে পৌঁছায় দিল। এটা আমি কি দেখলাম? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও বন্ধু মুসা, এই যুবক সাধারণ কোনো যুবক না, এই যুবক তার মায়ের এমন বেশি খেদমত করে, মায়ের কাছে এত বেশি আত্মসম্মান মর্যাদা বোধ অর্জন করেছে। প্রত্যেক দিন তার মা তার জন্য দোয়া করে, আমি আল্লাহ দোয়া মঞ্জুর না করে ফেরত দিতে পারি না। এই যুবক সেই দিন মেঘকে অর্ডার না করে যদি আমি আল্লাহকে অর্ডার করতে, রব্বুল আলামিন আপনি নিজেই এসে এই ময়দান থেকে আমার গন্তব্যে পৌঁছায় দেন, আমি রব্বুল আলামিন ওই যুবকের প্রতি এমন খুশি, আমি আল্লাহ আমার কুদরত দিয়া হলেও তাকে তার গন্তব্যে পৌঁছায় দিতাম। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। মায়ের খেদমতের কত মর্যাদা, কত সম্মান। আমি যদি সারা রাত বলি মায়ের সম্মান করুন, মায়ের পায়ে চুমু খান,
মাকে শ্রদ্ধা করুন, আব্বাকে সম্মান করুন, পিতামাতার খেদমত করুন। ভাইয়ের আমার কলিজার টুকরা যুবকেরা, কামিল ক্লাসের ভিতরে আমার একটা কিতাব আমরা পড়েছি, আমাদের উস্তাদ আমাদেরকে পড়িয়েছেন। কিতাবটার নাম হচ্ছে তাফসিরে বাইজাবি। এই তাফসিরে বাইজাবি আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ তার জীবনে আমি পড়লাম। তার জীবনীতে আসলো তার মা হয়ে ছেলের জন্য দোয়া করে। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, এই মাহফিলে আমি একটি কথা বলতে চাই, মা যদি ছেলের জন্য দোয়া করে এটা যেমন কবুল হয়, ছেলে সন্তানও যদি মা বাবার জন্য দোয়া করে এটাও আল্লাহর দরবারে মঞ্জুর হয়। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? এ ভাই, এত কথা বললে তো আলোচনা করা যাবে না ভাই, এত গন্ডগোল। একটু স্লোগান দেন তো, লিল্লাহে তাকবীর। আমি সত্য কথা শোনাচ্ছি, একটু ধৈর্য করুন, যেহেতু সাবজেক্টটা ছিল একটু ওই রকম। আজকে সমাজে মা বাবার কদর উঠে গিয়েছে, শুধু কদর উঠে নাই, ম্যাক্সিমাম জেলাগুলোতে বাংলাদেশে সন্তানের হাতে বাবা খুন হচ্ছে, সন্তানের হাতে মা খুন হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই একটু ভূমিকায় কথাটা চলে আসলো। রাগ করতেছেন? আপনারা পিতামাতা আছেন, সাংঘাতিক মানুষ, পিতামাতা সাংঘাতিক। আমরা কি করি? অনেক মহিলা, অনেক পুরুষ সন্তানের জন্য কি করে? সন্তান একটা ভুল করছে, ছোট্ট একটা অপরাধ করছে, মা রাগ করে বলে, আল্লাহ এত মানুষের শরীর মরে, এই আমার এই বল্টুটা রোড অ্যাক্সিডেন্ট করে মরে না কেন? কথা বলেন না কেন? এরকম কথা বলে না। ছেলে একটা অপরাধ করছে, মা কি করলো? হুট করে বললো যে আল্লাহ এটা মরে না কেন? বলবেন না মা গো, এটা বলবেন না। আপনি আপনার রাগের চোটে একটি কথা বলেন, আপনি মা এটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে আপনার সন্তান লাশ হয়ে আপনার হাতের কাছে ফিরবে। আরে কথা বলেন ঠিক কিনা? বাপ, ছেলে একটু অন্যায় করেছে, মেয়ে একটু ভুল করেছে, এ ভাই গল্প থাকলে ওইদিকে যান তো। ছেলে একটা অন্যায় করেছে, মেয়ে একটা অন্যায় করেছে, কোনো কথা নাই, হুটহাট মুখ দিয়ে যা আসতেছে তাই বলবেন না। বরং আপনার উচিত, আপনার যে ছেলেটা বেশি দুষ্ট, কথায় কথায় বলবেন যে আল্লাহ আমার এই বেটা এত দুষ্ট, আল্লাহ তুই এইটারে বাইতুল মুকাররমের ইমাম বানাই দিস তো। কথা বলেন না কেন? এগুলো বলবেন। কাবা শরীফের একজন ইমাম ছিল কালবানী রাহিমাহুল্লাহ, খুব কালো মানুষ, খুব দুষ্ট ছিল, ছোটবেলায় খুব দুষ্ট ছিল। তা মায়ের কাছে বেয়াদবি করতো খুব। মা রাগ করে একদিন বলছে, আল্লাহ আমার এই কালটু ছেলে এত বদমাশ, আল্লাহ আমি মা হয়ে দোয়া করতেছি তুমি এই বেটারে কাবা শরীফের ইমাম বানায়া দিও। মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে, সত্যি তিনি কাবা শরীফের ইমাম হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার কর। আর আমরা কি করি? এই বেটা মরে না কেন? পানিতে পড়ে না কেন? রোড অ্যাক্সিডেন্ট করে না কেন? এটা পাগল হয় না কেন? নাউযুবিল্লাহ, এগুলো বলবেন না, দোয়া দিবেন না। দোয়া কবুল হবে, ছেলেমেয়ের জন্য দোয়া করবেন তাও কবুল হবে, দোয়া দিবেন সেটাও মঞ্জুর করবে কে? কথা বলুন কে? দলিল তাফসিরে বাইজাবির লেখক, আপনি যে বদদোয়া করলে কবুল হয়ে যেতে পারে, দোয়া করলে কবুল হয়ে যেতে পারে, এর দলিল দিচ্ছি। আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহর জীবনীতে আমি পড়লাম, তেনার মা ছিলেন একজন সতী সাধবী নারী, পর্দানিসীন মহিলা, তাহাজ্জুদ গুজারি মহিলা। কোনো একদিন এই মহিলা নামাজ শেষ করে ঘরের জানালার পাশে বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন। আমার দিন ভাইয়ের, আমার মা বোনেরা কান লাগান, আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহর মা নামাজ শেষ করে ঘরের জানালার কাছে বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন। ঠিক ওই দিন ছোট্ট বাইজাবি বুঝতে পারে নাই, ময়দানে খেলতে গিয়া একটা পাখি, তৈরুন একটা পাখি, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, যারা পিতামাতা আমরা এখানে আছি, পিতামাতা যারা আছি, বিষয়টা হচ্ছে এরকম যে পিতামাতা যদি দোয়া করে সেটাও কবুল হয়, বদদোয়া করে সেটাও কবুল করেন কে? আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ। তার জীবনীতে দেখলাম ছোট্ট বাইজাবি দিনের বেলা খেলতে গিয়েছে বাহিরে,
আর ওই সময় তার মা নামাজ আদায় করে ঘরের জানালার পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। আল্লামা বাইজাবির মা কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল ঘরের জানালার পাশে, আর বাইজাবি ছোট্ট মানুষ বাইরে খেলা করতেছে। হঠাৎ করে একটা পাখি হযরতে বাইজাবির হাতের উপরে এরকম করে একটা কঞ্চি ছিল, গাছের বাকল ছিল, ডাল বলতে পারেন, গ্রামের ভাষায় যেগুলোর আপনার পেন্টি বলেন, পেন্টি। বন্ধুগণ আমার, এই গাছের বাকল দিয়ে ছোট্ট একটা পাখির পায়ের উপরে, ছোট্ট বাইজাবি বুঝে নাই পাখিটার পায়ের উপরে এরকম করে একটা বাড়ি মেরে দিয়েছে। ওই পাটা একটু ভেঙে গিয়েছে, পায়ের হাড্ডি ভেঙে গিয়ে চামড়ার সঙ্গে পাটা ঝুলতেছে। হযরতে বাইজাবির মা ঘরের ভিতরে জানালার কাছে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। হঠাৎ করে ছোট্ট পাখিটা এসে ওই জানালার কাছে এসে বসলো। পাখিটা পড়ল, রক্ত পড়তেছে পা থেকে, আর পাটা হাড্ডি ভেঙে যাওয়ার কারণে চামড়ার সাথে এরকম ঝুলতেছিল। হযরতে বাইজাবির মা কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ করলেন। এই পাখিটার এই দৃশ্য দেখে মনটা বড় খারাপ হয়ে গেল। আকাশের দিকে নজর করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, যেই মানুষ তোমার এই সৃষ্টি পাখিটাকে কষ্ট দিয়েছে, যে ব্যক্তি এই পাখির পায়ে আঘাত করে পা ভেঙে দিয়েছে, আমি দোয়া করি তুমিও তার একটা পাওকে বিকলাঙ্গ করে দাও। দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বাইজাবির মায়ের দোয়াটা কবুল করলেন। হযরতে বাইজাবির একটা পা বিকলাঙ্গ হয়ে গেল। পা খোরাতে খোরাতে দৌড় দিয়া বাড়িতে চলে আসলেন। এসে দেখে মা ঘরের জানালার কাছে কোরআনে কারীম নিয়ে বসে আছে। এসে বলছে, মা গো, তুমি কি কোনো দোয়া করছো? কয়, জি। কি দোয়া? আমি আমার চোখ দিয়ে দেখতে পেলাম ছোট্ট একটা পাখি কে যেন পাখির পায়ে বাড়ি মেরে পা ভেঙে দিয়েছে। আমার কলিজায় বড় আঘাত লেগেছে, ধৈর্য ধারণ করতে পারি নাই। রব্বে কারীমকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া মঞ্জুর করে, ওই আমি যেন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন দোয়া মঞ্জুর করে। ছোট্ট বাইজাবি মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, ওগো মা, আমি কি সর্বনাশ করে ফেললাম? ও মা জননী, অন্যকে ওই পাখির পায়ে আঘাত করে নাই, আমি তোমার কলিজার টুকরা বাইজাবি, আমি বুঝতে পারি নাই হাতে একটা কঞ্চি ছিল, পাখিটার পায়ে মেরে দিয়েছি, পাটা ভেঙে গিয়েছে। মা গো, আমি আমার অনুভব করতে পারতেছি আমার একটা পা তো বিকলাঙ্গ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ ও আমার সম্মানিত মা বোনেরা, বারবার বলে দিয়ে যাচ্ছি, মনে রাখবেন, মা বাপ এই জবানটা সন্তানের জন্য মারাত্মক মারাত্মক একটা হাতিয়ার। দোয়া করবেন, আল্লাহ কবুল করবে। সন্তানের জন্য দোয়া করবেন। সন্তানের জন্য দোয়া করেছিলেন হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর মা। বাইজিদের উপরে খুশি হয়ে দোয়া করেছিল, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা বাইজিদ আমার জন্য যা করেছে, মা হয়ে আমার কলিজা ঠান্ডা হয়েছে। দোয়া করলাম আমার বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন বানায়া দিও। আল্লাহু আকবার। বাইজিদের মা দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। বারবার বলছে, সন্তানের জন্য পারলে যত বড় দুষ্ট হোক সন্তান, যত বড় গন্ডগোল করুক সন্তান, রাগ করে মন খারাপ করে বদদোয়া করবেন না। মরে না কেন, অ্যাক্সিডেন্ট করে না কেন, এগুলো বলবেন না, ভালো দোয়া করবেন। আল্লাহ তাআলা পিতা হয়ে মাতা হয়ে সন্তানগুলোকে আমরা যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ তৈরি করতে পারি। আমার বন্ধুগণ, আমি আমার ভাষায় বলি, আজকে যদি আমরা আমাদের সন্তানগুলোকে আমরা যদি কোরআন শিক্ষা দিতে পারতাম, ইসলামী আন্দোলন বুঝাতে পারতাম, ইসলাম ওয়ালাদের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আজকে আমাদের সন্তান তাশারু, জুয়ারু, মদারু, চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, তাশারু হতো না। নিজের সন্তান হয়ে মায়ের গলার উপরে এই গঙ্গাচড়ার কি বললাম, নাঙ্গলের হাতের পশ্চিমে গর্ভধারিণী মাকে, দুগ্ধ পানকারিণী মায়ের গলায় ছুরি চালানোর ক্ষমতাও কোনো দিনদার কোরআনওয়ালা সন্তানের হতো না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আজকে পরকীয়া বেড়ে গিয়েছে, প্রেম প্রীতি এখন ক্লাস 6-7 বাচ্চা। আসলে দোষ এই বিগত দিনের ফ্যাসিস্ট
এই নাস্তিকেরা আবু জেহেল, উতবা, সায়বা, নমরুদ, ফেরাউনের তৈরি করা মতবাদ দিয়ে দেশটাকে শাসন করে এ দেশকে আগামী ভবিষ্যতে ভারতের হাতে তুলে দেওয়ার এক নিদারুণ ষড়যন্ত্রের জাল তৈরি করেছিল। তাদের প্রথম টার্গেট ছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে যুব সমাজকে মাদকাসক্তর দিকে ঠেলে দিয়ে ওদেরকে কিছু কাঁচা পয়সা দিয়া হাতে মদের বোতল, মদের লাইসেন্স, যেখানে আল্লাহ কোরআনে নিষেধ করেছে মদ হারাম। কথা কার? আর তুমি হাসিনা মদের লাইসেন্স দাও, তুমি তো মুসলমান দাবি করো। কি আর মুসলমান? নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে, তাসবিহ টানলে আর ওই উমরা আর হজ করে মাথায় পট্টি দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়া যায় তখন আল্লাহর দুনিয়ায়, আল্লাহর পৃথিবীতে কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থা চালুর পক্ষে আন্দোলন করবেন যখন। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, তাদের টার্গেট ছিল এই যুব সমাজকে ধ্বংস করে দিয়া তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে লম্বা সময় তারা ক্ষমতায় টিকে থাকবে। কথা কন না কেন? ঠিক কিনা? আমি বলি, মন খারাপ করবেন না, দুটো সত্য কথা না বললে নয়। আমাদের চাচা নারায়ণগঞ্জের এক খেলোয়াড়, ঢাকার এক খেলোয়াড়, কি খেলোয়াড় গো, নারায়ণগঞ্জের টাকলা, মিডিয়ার সামনে রুমের ভিতরে চান্স পাইলেই ডায়লগ, খেলা হবে। কিরে ভাই, কথা কন না কেন? না, শামীম ওসমান চাচা, আমি নারায়ণগঞ্জের সাইনবোর্ডে হাজারো মানুষের সামনে গত বছর বক্তৃতায় বলেছিলাম, কদ্দুর খেলতে জানেন, মাঠে আসেন। আরে কথা কন না কেন? আর একজনের ডায়লগ একটাই, খেলা হবে। শরীর চলে না, খেলা হবে। তো খেলা শুরু হওয়ার আগে মাঠ ছাড়লেন কেন? আর ভাই কথা কন না কেন? খেলা তো শুরু হয় নাই, মাঠ ছাড়ছেন কেন? কোথায় পালাবেন? ভারতে, শ্রীলঙ্কায়, আফগানিস্তান, এশিয়ায়, দুবাই, ফিলিস্তিন, কাশ্মীর, কোথায় পালাবেন? সব জমিন আমার আল্লাহর। পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, আজ হোক কাল হোক, আগামীতে আমরা সব দেখেছি মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে থেকে কোরআনের শাসন ব্যবস্থা চালু করে পৃথিবীর যে প্রান্তে তোমরা লুকিয়ে থাকো, কুকুরের মতো শেষরা এনে বাংলার ভূখণ্ডে তোদের বিচার করা হবে না, ক্ষমা করা হবে না, ক্ষমা করা হবে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? কোথায় কথায় বলতো খেলা হবে? কদ্দুর খেলতে পারে, আসো। আমি আমার ভাষায় বলি, আমি আমার ভাষায় বলি, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ। আল্লাহ বলেছে তোমরাও খেলো আর আমি আল্লাহও খেলি। তোমরা খেলো টেস্ট, আমি আল্লাহ পেনাল্টিতে দেই গোল। আরে ভাই কথা বলে, 90 মিনিটে গোল দিতে পারি নাই, হতাশ হই নাই। এক্সট্রা আরও টাইম আছে না নাই? ফুটবল খেলায় এক্সট্রা টাইম থাকে না চাচা? এক্সট্রা টাইমও গোল দিতে পারি নাই। সবর করবার কারণে, রক্ত দেবার কারণে, জীবন দেওয়ার কারণে সেই আব্দুল কাদের মোল্লা, গোলাম আজম সাহেব, এরপরে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মকবুল মরহুম দেলোয়ার হোসেন সাইদি হুজুর হাফিজাহুল্লাহ 13টি বছর মিথ্যা মামলা দিয়ে তোমরা কারারুদ্ধ করে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে আল্লামা সাইদিকে জমিন থেকে বিদায় করেছো। এদেশের মানুষ সব মাফ করলেও বিডিআর বিদ্রোহ তোমাদের মাফ করবে না। 5 মে শাপলা চত্বরে তোমরা বলেছো আলেমেরা শরীরে রং মেখে শুয়েছিল। ইতিহাস আমরা ভুলে যাই নাই, সব ক্ষমা হবে। 5 মের ইতিহাস তোমাদের ক্ষমা করা হবে না। এদেশের মানুষ সব মাফ করবে। কোরআনের পাখি আল্লামা সাইদি হত্যার বিচার বাংলার ভূখণ্ডে না হওয়া পর্যন্ত প্রয়োজনে আবার 1 সাগর রক্ত দিব। আমরা আবু সাইদের, রংপুরের আবু সাইদের উত্তরসূরি, আমরা বুক পেতে দিতে জানি, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি। প্রয়োজনে আর 1 সাগর রক্ত আর জীবন দিয়ে হলেও আল্লামা সাইদির বিচার বাংলার ভূখণ্ডে আমরা দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখা? কি হলো এটা? একটা স্লোগান দেওয়া লোক, কি আলোচনা শুনবেন আপনারা?
সম্মানিত ভাইরা, তাহলে খেলা খেলতে গেলে টিম লাগে কয়টা চাচা? আল্লাহ বলছেন ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, তোমরাও খেলো আমি আল্লাহও খেলি, টিম লাগে দুইটা। কত বড় বেহায়া বেশরম ওরা, বেলজ্জা। এক টিম মাঠে আসছে, ভাইজান খুব ভালো করে বুঝে জবাব দিবেন কিন্তু আপনি। এক টিম মাঠে আসছে আর এক টিম আসে নাই, খেলা কি হবে? কথা বলতে হবে, খেলা হবে? ওরা কি করে, ওই একটা টিমকেই দুই ভাগ করে খেলে, আবার গোলও দেয়, চিল্লায় গোল, বেহায়া বেশরম। আল্লাহ বলে টেস্ট খেলে লাভ নাই, পেনাল্টিতে আমার আল্লাহ এমন কিক মেরেছে, বাংলার জমিনের জাল ছিঁড়ে বল আউট হয়ে দিল্লি মামুবাড়ি পড়ে গিয়েছে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? খেলা কার? আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা আমার আল্লাহ। চূড়ান্ত বিজয় 5 আগস্টের বিজয় আসল বিজয় নয়। এখনো পর্যন্ত তারা বিভিন্ন আফসোস লীগ হয়ে বাংলাদেশে বারবার বাংলাদেশের পরিবেশকে বিনষ্ট করবার পায়তারা করতেছে। প্রত্যেকটি মানুষের ইমানি দায়িত্ব কোরআন বুকে নিয়ে হলেও ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য এই শাহজালাল, শাহ মাকদুম, শাহপরান, শাহ আমিরের বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে এক একজন বীর মুজাহিদ আমরা সেনার দায়িত্ব পালন করব। বাতিলের কাছে আর ক্ষমতা তুলে দিব না, দিব না, দিব না। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে চমৎকার করে আমার নবীকে একটি বিষয় আমার আল্লাহ পাক চমৎকার করে জানিয়েছেন। নবী গো, আপনি মন খারাপ করবেন না। আপনারা জানেন আল্লাহ নবীজির চাচা নাম ছিল আবু লাহাব। কি নাম? বিনা ভোটের প্রধানমন্ত্রী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী ওই সময়ের, অথবা দিনের ভোট রাতে কমপ্লিট করে প্রধানমন্ত্রী, টার্গেট 40-41 পর্যন্ত থাকবো। বোঝেন নাই আপনারা? কথা তাহলে আসলো না কেন? কথা বলেন ঠিক কিনা? এই ধান্দার মানুষ বাংলাদেশে আসছিল কিনা? ছিল কিনা? এখনো স্বপ্ন দেখে, বলে যে কোনো মুহূর্তে চট করে ঢুকে পড়বো। আমরাও 18 কোটি মানুষ রেডি আছি, আপনি চট করে ঢুকেন, আমরা পট করে ধরে মাথায় ঘুরায়া জাহান্নামের দরজায় দিয়ে আসবো। আরে জোরে বলেন না কেন? ঠিক কিনা? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আছে আর কোনো চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মদারু, তাসারু, জুয়ারু, টেন্ডারবাজ, ইসলাম বিদ্বেষী আর বাংলার জমিনে আমরা দেখতে চাই না। কোরআন ছাড়া এদেশের মানুষ আর কিছু বুঝি না, বুঝি না, বুঝি না। কথা বলতে হবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, যেহেতু আমার পরে আরেকজন আলোচক আছে, এই জন্য আমি আজকের আলোচনা ওইদিকে লম্বা করতে পারতেছি না। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আল্লাহ পাক বলেন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। দুইটা জিনিস আমাকে দিতে হবে বিনিময় জান্নাত। একটা হলো জীবন, এটা আমার রাস্তায় খরচ করবা, আর 2 নম্বরে মাল আমার রাস্তায় ব্যয় করবা। ভাইয়ের আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাহাবাদের সামনে বসা, খুব মনোযোগ, ছোট্ট একটা হাদিস দেখবেন, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবীজি বসে আছে, একটা এতিম, ছোট্ট একটা এতিম আমার নবীর কাছে আসলেন, বললেন হুজুর আমার আব্বাও নাই, মাও নাই, আমি এতিম, সম্পদ বলতে কিচ্ছু নাই, কিন্তু আমার একটা খেজুরের গাছ আছে। ওই গাছটা একটু ভাঁজ হওয়ার কারণে একজন ইহুদি, লুবাবা নামক একজন ইহুদি তার সীমানায় চলে গেছে। হুজুর আমি আপনার কাছে এসেছি, আপনিও এতিম, আমিও এতিম, আপনি যদি ওই লুবাবার কাছ থেকে আমার খেজুরের গাছটা আমাকে ফেরত নিয়ে দিতে পারেন, তাহলে পরে আমি সেই খেজুর খেতে পারবো, বাজারে বিক্রি করে আমি আমার বিভিন্ন কেনাকাটা, আসবাবপত্র, কাপড় চোপড়, ঔষধপত্র আমি সংসার চালাতে পারবো। এতিম এসে নবীজির কাছে আবেদন করলেন। আল্লাহর নবী দেরি করলেন না, নবীজির সাথে সাথে ছোট্ট লুবাবাকে, ছোট্ট এতিমকে সাথে নিয়ে ওই ইহুদি লুবাবার কাছে চলে গেল, গিয়া বলল ভাই এই যে ছোট্ট এতিম, আপনার সীমানায় তার একটা খেজুরের গাছ চলে গেছে,
আমি মুসলমানদের লিডার আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নিজেই চলে এসেছি। তোমার কাছে একটাই আবেদন, এতিমের খেজুরের গাছটা তুমি ফেরত দিয়ে দাও। লুবাবা সম্পদ লুবি বলছে না, আমিন ডাকদার সীমানা করেন, গাছ যদি আমার সীমানায় থাকে ওটার মালিক আমি, আর যদি তার সীমানায় থাকে তাকে দিয়ে দিব। বাইরে লম্বা করার সুযোগ নাই। ছোট্ট এতিম নবীজির সাথে নিয়ে গাছটা ফেরত চাইলেন। লুবাবা সম্পদ লুবি মানুষ গাছটা ফেরত দিতে অস্বীকার করলেন। আমার সীমানার গাছ, তার মানে এটার মালিক আমি, কোনোভাবেই আমি ফেরত দিতে পারি না, অস্বীকার করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি এতিমের মুখে হাসি ফোটাতে পারলেন না। নবীজি নিজেই এতিম, মনটা বড় বেজার হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের সামনে এতিমকে নিয়ে চলে আসলেন। নবীজি ডান হাত উঁচু করে, আমার দিকে দেখুন ও কলিজার টুকরা যুবকেরা একটু কান লাগাও। আল্লাহ নবী ডান হাত উঁচু করে একটা অফার ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আমি বিশ্ব নবী তোমাদেরকে একটা অফার দিতে চাই। সাহাবারা বললেন, কি অফার? আল্লাহ নবী বললেন, আমি এতিম, সেও এতিম। ওই লুবাবা নামক সম্পদ লুবি ইহুদি, তার কাছ থেকে একটা মাত্র খেজুরের গাছ কেউ যদি কিনে এতিমকে ফেরত দিতে পারো, তার মানে এই এতিমের মুখে কেউ যদি হাসি ফোটাতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি গ্যারান্টি দিচ্ছি ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। অফার দিলাম। অফার দিলেন কে? অফার কে দিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়ের আমার, কলিজার টুকরা বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু কান লাগান। নবীজি যখন এই অফারটা ঘোষণা করলেন, পিছন থেকে এক যুবক দাঁড়িয়ে গেল, যুবক সাহাবী দাঁড়িয়ে গেল। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন যুবক পিছন থেকে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যদি ওই গাছটা কিনে এতিমকে দিতে পারি, অফারটা কি আমি পেয়ে যাব নাকি? আল্লাহ নবী বললেন, ক্বালা নাআম, অবশ্যই তুমি অফার পেয়ে যাবা। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্ত দেরি করলেন না, দৌড় মেরে এবার বাড়িতে গিয়া কাগজপত্র নিয়ে দৌড় মেরে ওই ইহুদি লুবাবার বাড়িতে চলে গেল। বন্ধু, আমি এসেছি কেন? আমি একটা খেজুর গাছ কিনবো, ওই যে খেজুর গাছ, এতিমের গাছটা, বিনিময়ে তোমার জমির পাশে আমার যে জমিটা, 600 খেজুরের গাছ। কয়টা? কথা বলুন, কথা বলুন, কয়টা? 600 খেজুরের গাছ। প্রত্যেকটা গাছে খেজুর ধরে পেকে পেকে ঝুলে আছে, পুরা বাগান জমি, আর ওই বাগানের ভিতরে মাঝখানে সুন্দর করে সাজানো একটা বাড়ি। বাড়ির ভিতরে যে আসবাবপত্র সব আমি তোমার নামে লিখে দিচ্ছি। 600 গাছালা বাগান, জমি শুদ্ধা, বাড়িটা শুদ্ধা, তোমার নামে লিখে দিচ্ছি, তুমি গাছটা শুধু এতিমকে দিয়ে দাও। গাছের মালিক কিন্তু ওই গাছটাও তার না, যদিও এতিমের। জবরদখল করেছিল আওয়ামী লীগের মতো। আরে মেয়েরা কথা কর না কেন? ভয় পান? এই ভয় পাওয়ার কারণেই তো আমরা এই 16 বছর কষ্ট করছি। যদি আরো 2, 4, 5টা বছর আগে আমরা যদি আল্লামা সাইদির মতো দীপ্ত কণ্ঠে ইমানে বলে বলিয়ান হয়ে মজবুত হয়ে সীসাডালা প্রাচীরের মতো ঐক্য হয়ে দাঁড়াতে পারতাম, বাতিল শক্তি, আল্লামা সাইদি সাহেব বলেছিল, পালানোর জন্য ইঁদুরের রাস্তাও খুঁজে পেত না। যদিও অনেক দেরিতে এটা হয়েছে, কথা কন, কথা ঠিক কিনা? কিন্তু কথাটা ফলে গেছে, ঠিক না? ভাইয়ের আমার, লম্বা করার যেহেতু সুযোগ নেই, কাল লাগান। এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে লুবাবা বলছে, একটু ওয়েট। বাড়ির ভিতরে গিয়ে বউয়ের সাথে পরামর্শ। বউকে বলছে, দেখছো একটা খেজুরের গাছ, ওইটার মালিক কিন্তু আমরা না, ওইটার মালিক, অরিজিনাল মালিক কিন্তু এতিম। ওইটা কিনতে চায়, এত এত দিবে। 600 গাছালা বিরাট বড় বাগান, বাড়ি শুদ্ধা, সব জমি শুদ্ধা লিখে দেবে। কই তুমি এখনো এখানে, তাড়াতাড়ি যাও, দিয়ে দাও। ভাইয়ের আমার, স্ট্যাম্পের উপরে লেখালেখি হয়ে গেল, সব কিছু তারা দিয়ে দিলেন। জমিটা, বাগান শুদ্ধা, বাড়িটা শুদ্ধা দিয়ে দিলেন। বিনিময়ে গাছ কিনলেন কয়টা? সেই গাছটাও কিন্তু এতিমের। আমার ভাইয়েরা, এইটা কিনে এতিমকে দিয়ে বলল, আজকে থেকে এটা তুমি মালিক, কেউ আর নিষেধ করবা না, যত ইচ্ছা খেজুর খাবা, বাজারে বিক্রি করবা, কেউ নিষেধ করবা না। এতিমের মুখে আসি চলে গেল নবীজির সামনে। এই দিক দিয়ে আল্লাহ নবী সাহাবী
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে ওই বাগানের ভিতরে চলে গেলেন। বাড়ির সামনে গিয়া বাড়িতে আর ঢুকলেন না। বাড়ির বাইরে থেকে স্ত্রী সন্তানকে ডাক দিয়ে বলে, কে গো তোমরা কোথায় দৌড়াও? ওরে আমার প্রাণের বিবিরে, আমার কলিজার টুকরা ছেলে মেয়ে, এক মুহূর্ত দেরি করবা না, দৌড়াও দৌড়াও দৌড়াও, আমি তোমাদের ডাক দিচ্ছি, হাতের কাছে যা আছে তা নিয়ে বেরিয়ে পড়ো। আজকে আমি দুনিয়ার ভিতরে এমন একটা ব্যবসা আমি করেছি, আমার মতো লাভ পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বিবি বাল বাচ্চাকে বলতেছে তাড়াতাড়ি বেরিয়ে আসো, এমন ব্যবসা করে এত বেশি লাভ করছি, আমার মতো লাভ কেউ করতে পারে নাই। বউ বাচ্চা মনে করছে বাপ কাম বোঝায় দেখাইছি রে। তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়ে আসছে, এসে দেখে হাতে কিছু নাই। কি হয়েছে? কয় চলো, এগুলো আমি লুবাবাকে লিখে দিয়েছি, বাড়ি শুদ্ধা, আসবাবপত্র শুদ্ধা দিয়েছি। কেন? কয় বিনিময়ে একটা খেজুরের গাছ, এতিমের গাছ কিনে এতিমকে দিছি। কয় এইটা লাভ বুঝবা না? আল্লাহর নবী ঘোষণা দিয়েছে, কি দিবে বিনিময়ে? কি দিবে? নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধুগণ, বিবি বাল বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেল, সব ছেড়ে দিল। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির সামনে চলে গেল। নবীজির যুবক সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে হাজির। আল্লাহর নবীজি কি ডাক দিয়ে বলে, শুনলাম তুমি নাকি গাছটা কিনেছো? কয় জি হুজুর। নবীজি বললেন, আমি শুনলাম 600 খেজুরের গাছ, বাগান, জমি, বাড়ি সব লিখে দিছো। হযরত আবু দারদা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি প্রথম প্রস্তাব করেছিলাম, যদি রাজি না হইতো সবগুলো জমি লিখে দিতে চাইতাম, তাও রাজি না হলে আমার সব কিছু দিতাম। এও যদি রাজি না হইতো, গায়ের জামা যদি চাইতো সেটাও খুলে দিতাম। আমার উদ্দেশ্য একটা, যেমন করে হোক খেজুরের গাছটা কিনে এতিমের মুখে হাসি ফোটা। ওই এতিম যদি হাসে, আমার নবী হাসবে। আমার নবীর মুখে আমি যদি হাসি ফোটাতে পারি, আমি আল্লাহর জান্নাতে থাকবো। জান্নাতের জন্য সব কিছু দিতে প্রস্তুত নিয়ে সেখানে গিয়েছিলাম। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে করুন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এতেই যদি রাজি না হইতো, সব সম্পত্তি চাইলেও আজকে লিখে দিতাম, গায়ের জামাটা চাইলেও খুলে দিতাম, তবু আপনার মুখে একটু হাসি ফোটানোর জন্য, আল্লাহর জান্নাতের জন্য। সাহাবা আজমাইনদের কি তামান্না ছিল, কি ব্যাটা ছিল, কি স্যাক্রিফাইস ছিল। সম্মানিত ভাইরা, আমরাও সবাই জান্নাত পেতে চাই। এই যে ছোট্ট মাদ্রাসা, দেখি ভাই, এই যে ছোট্ট মাদ্রাসা, আমি মাদ্রাসায় বসেছিলাম, যদিও এখনো খাওয়ার সুযোগ হয় না এই রাতের খাবার। আমার কাছে দেখে কষ্ট হয়েছে, অনেকগুলো গ্যাপ রয়েছে। আমরা বাপ হয়ে আমাদের এমন কোনো সন্তান না থাকুক যে সন্তান মাঝে মধ্যে গলা ধাক্কা দিবে, উঁচু কণ্ঠে কথা বলবে, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এটা আমরা চাই? একটা লোক উঠবেন না, এটা চাই? যেটাই উঠবে দেখবেন ওটা আওয়ামী লীগ। তাকে বাংলা কথা, যেটাই উঠবে ধরে রাখবেন ওর কলিজায় গিয়ে লাগছে, ও আর থাকবে না। আমরা কাউকে গালিগালাজ করি না, শুধু মানুষের অপকর্ম কুকর্ম তুলে ধরি। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আপনি অন্যায় করেছেন, আমার বাপও যদি অন্যায় করে, আমি আমার বাপকেও ছাড় দিয়ে কথা বলবো না। আল্লাহর জান্নাত যারা পেতে চাই, সুজন ভাই, জান্নাত যারা আমরা যেতে চাই, জান্নাতের জন্য এই যে কোরআনে কারীম কিয়ামতে আপনাকে সুপারিশ করবে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার জন্য উকিল হবে, ওকালতি করবে। সুতরাং নিজের সন্তান মাদ্রাসায় দিতে পারি নাই, সন্তান বড় হয়ে গেছে, দেখুন দেওয়ার